হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা যারা ডিপ্লোমা এবং বিফার্ম স্টুডেন্ট রয়েছো তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওতে আমাদের ইন্ডিয়ার সবথেকে বড় লার্জেস্ট রিটেল ফার্মাসি যেটা হচ্ছে অ্যাপোলো ফার্মাসিতে তোমরা কিভাবে জব পেতে পারো সেটা নিয়ে আলোচনা করব। যদি তোমরা ডিফার্ম এবং বিফার্ম ফ্রেশার ক্যান্ডিডেট হয়ে থাকো বা তোমাদের এক বছর বা 2 বছর যদি এক্সপিরিয়েন্সও থেকে থাকে, তো তোমরা কিভাবে এই অ্যাপোলো ফার্মাসিতে জব করবে এবং কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে অ্যাপোলো ফার্মাসিতে জব পাওয়ার জন্য, তো সেটাই আজকের এই ভিডিওতে বলবো। তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। এবং তোমাদের আর একটা কথা বলছি, তোমরা যারা এখনও অবধি হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে জয়েন্ট হওনি অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে জয়েন্ট হয়ে যাবে। ওকে, তোমরা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ এখানে তোমাদের অ্যাপ্লাই করার জন্য কি করতে হবে, প্রথমে তোমরা দেখতে পাচ্ছ careerappolopharmacy.com হচ্ছে careerappolopharmacy.com এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু তোমাদের চলে আসতে হবে। যদি তোমরা এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসো তাহলে এরকম তোমরা দেখতে পারবে, যেখানে কিন্তু এই পাশে কিন্তু লেখা রয়েছে অ্যাপোলো ফার্মাসি। ওকে, এবং কেরিয়ার অপশনগুলো লেখা রয়েছে। ওকে, নেক্সট হচ্ছে কারেন্ট জব ওপেনিং, এবং এটা কিন্তু তোমরা সব সময় কিন্তু করতে পারবে, যে কোনো সময়। ওকে, আমাদের 12 মাসে 1 বছর 12 মাসের যে কোনো মাসে কিন্তু তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে, কোনো প্রবলেম হবে না। এখন হচ্ছে এখানে যদি তো দেখো, আমি তোমাদের একটু সুবিধার্থে এটা একটু বড় করে দিচ্ছি। দেখো এখানে যদি তোমরা দেখো এখানে দেখতে পারবে সিলেক্ট স্টেট। ওকে, নেক্সট হচ্ছে সিলেক্ট জব রোল, সিলেক্ট সিটি, এবং এই পাশে আসে হচ্ছে সিলেক্ট এরিয়া। প্রথমে আমরা সিলেক্ট জব রোলটা দেখে নিচ্ছি কি কি জব এখানে তোমরা করতে পারবে। ওকে, এটা আমি একটু বড় করে দিচ্ছি তোমাদের বোঝানোর সুবিধার্থে। ওকে, দেখো এখানে প্রথমে দেখতে পাচ্ছ ফার্মাসিস্ট অ্যান্ড সিনিয়র ফার্মাসিস্ট উইথ পিসিআই লাইসেন্স। তোমরা এখানে অ্যাজ এ ফার্মাসিস্ট এবং সিনিয়র ফার্মাসিস্ট হিসাবে কিন্তু চাকরি পেতে পারো, এই জন্য কিন্তু উইথ পিসিআই লাইসেন্স, অর্থাৎ যেটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল ফার্মাসি কাউন্সিল থেকে যে রেজিস্ট্রেশনটা দিয়ে থাকে সেই রেজিস্ট্রেশনটা কিন্তু মাস্ট লাগবে যদি তোমরা ফার্মাসিস্ট এবং সিনিয়র ফার্মাসিস্ট হিসাবে কিন্তু অ্যাপ্লাই করতে চাও। ওকে, নেক্সট হচ্ছে অ্যাপেন্ডিক্স আছে, যেখানে হচ্ছে 10 পাস অ্যান্ড অ্যাবভ ক্যান্ডিডেট যেটা হচ্ছে লুকিং টু লার্ন আর্ন এবং শর্ট দেয়ার। ওকে, যেটা হচ্ছে তোমাদের যদি 10 পাস করা থাকে, যদি মাধ্যমিক পাস করা থাকে, তাহলে কিন্তু এই অ্যাপেন্ডিক্স হিসাবে কিন্তু তোমরা জব পেতে পারো। নেক্সট হচ্ছে রিটেল ট্রেনি ফার্মাসিস্ট হিসাবে তোমরা জব পেতে পারো। সেক্ষেত্রে ডিপ্লোমা এবং ব্যাচেলার অফ ফার্মাসি লাগবে, এবং ওকে পাস হতে হবে, ডিপ্লোমা এবং ব্যাচেলার পাস হতে হবে। নেক্সট হচ্ছে ট্রেনি ফার্মাসিস্ট, একটা হচ্ছে রিটেল ট্রেনি ফার্মাসিস্ট আলাদা, আর একটা হচ্ছে ট্রেনি ফার্মাসিস্টটা আলাদা। ওকে, এখানে কিন্তু ফার্মাসি ব্যাকগ্রাউন্ড থাকতে হবে, যদি তোমাদের বিফার্ম এবং ডিফার্ম থাকে তবেই অ্যাপ্লাই করতে পারবে, না ছাড়া অ্যাপ্লাই করতে পারবে না। ওকে, এরপর যদি দেখো যে যেটা হচ্ছে ফার্মাসি অ্যাসিস্ট্যান্ট এবং ফার্মাসি এইড রয়েছে এখানে ফর নন ফার্মাসি কোয়ালিফিকেশন ক্যান্ডিডেট উইথ ফার্মাসি রিটেল এক্সপিরিয়েন্স অনলি। এখানে হচ্ছে যদি কোনো ফার্মা ক্যান্ডিডেট যদি না থাকে, তার যদি কোনো ফার্মা কোয়ালিফিকেশন যদি না থাকে, সেও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ফার্মাসি ট্রেনিং যেটা হচ্ছে 10 এবং ফ্রেশার ক্যান্ডিডেট পাস, যেটা হচ্ছে ফার্মাসি ট্রেনিং যেটা হচ্ছে 10 পাস অ্যান্ড অ্যাবভ যদি থাকে, যদি কোয়ালিফিকেশন থাকে তাহলে অ্যাপ্লাই করতে পারে। ফ্রেশার ক্যান্ডিডেটও অ্যাপ্লাই করতে হবে এবং প্রোডাক্ট অ্যাডভাইজার রয়েছে। ওকে, তো মেনলি তোমরা চেষ্টা করবে হচ্ছে ফার্মাসিস্ট এবং সিনিয়র ফার্মাসিস্ট পদে কিন্তু তোমরা যাতে চাকরিটা পাও, এই ফার্মাসিস্ট এবং সিনিয়র ফার্মাসিস্ট পদে কিন্তু তোমরা মেনলি অ্যাপ্লাই করবে। তোমরা যারা ডিপ্লোমা ইন ফার্মাসি রয়েছো এবং বিফার্ম ফার্মাসিকে রয়েছে তোমরা ফার্মাসিস্ট এবং সিনিয়র ফার্মাসিস্ট পদে কিন্তু তোমরা অ্যাপ্লাইটা করবে। ওকে, জব রোলটা দেখে নিলে। এখন এখানে তোমরা যদি দেখো এখানে স্টেট রয়েছে, অনেকগুলো স্টেট রয়েছে, তো যে কোনো স্টেট তোমরা সিলেক্ট করতে পারো। আমাদের ইন্ডিয়াতে যতগুলো স্টেট রয়েছে সব স্টেটে রয়েছে, যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গলে থাকি তো আমরা ওয়েস্ট বেঙ্গলটা একটু সিলেক্ট করে নিচ্ছি। ওকে, আমরা ওয়েস্ট বেঙ্গলে জব করব। ওকে, নেক্সট হচ্ছে সিলেক্ট সিটি রয়েছে। সিলেক্ট সিটি এখানে রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার, নর্থ 24 পরগনা, কলকাতা, হাওড়া, কল্যাণী, আমাদের ওয়েস্ট বেঙ্গলের যতগুলো ডিস্ট্রিক্ট রয়েছে সব ডিস্ট্রিক্টই রয়েছে। তো আমি এখানে সেকেন্ড নাম্বার জলপাইগুড়িটা সিলেক্ট করলাম। ওকে, এরপর হচ্ছে সিলেক্ট এরিয়া রয়েছে। সিলেক্ট এরিয়াতে তোমরা কি দিবে, এখানে সিলেক্ট এরিয়া হচ্ছে যেটা হচ্ছে বাবুপাড়া, নর্থ বেঙ্গল হসপিটাল, ওল্ড পুলিশ লাইন, নেক্সট পান্ডাপাড়া। ওকে, এই 4টা এরিয়া রয়েছে তোমাদের। তোমরা যে কোনো জায়গায় যদি কলকাতার হয়ে থাকো, কলকাতার কোন এরিয়াতে করতে চাও এখানে কিন্তু দেওয়া রয়েছে। ওকে, এরিয়া তোমরা করতে পারবে। তো আমি এখানে সিলেক্ট এরিয়া নর্থ বেঙ্গল হসপিটালটা সিলেক্ট করলাম। এরপর হচ্ছে সার্চ জবে কিন্তু তোমরা ক্লিক করে দিবে। ওকে, সার্চ জবে যখন ক্লিক করে দিবে
এই যে নর্থ বেঙ্গল যে হসপিটালে অর্থাৎ হসপিটালের পাশে যে অ্যাপোলো ফার্মাসিটা রয়েছে, তাদের যে ব্রাঞ্চ রয়েছে, সেখানে কোন কোন পোস্ট রয়েছে এখানে সমস্ত ডিটেলসে কিন্তু দেওয়া রয়েছে। রিটেল ট্রেনি ফার্মাসিস্ট হিসাবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ওকে, কি কাজ করতে হবে এখানেও কিন্তু দিয়ে দিয়েছে। নেক্সট হচ্ছে অ্যাপেরেন্ডিক্স হিসাবে করতে পারবে, প্রোডাক্ট অ্যাডভাইজার, ফার্মাসিস্ট, সিনিয়র ফার্মাসিস্ট, এখানে সবগুলো পদই কিন্তু খালি রয়েছে। হয়তো এখানে কিন্তু সমস্ত পদের জন্যই কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তো আমি তোমাদের ফার্মাসিস্ট এবং যে সিনিয়র ফার্মাসিস্ট যেটা রয়েছে, ডিফার্ম, বিফার্ম এবং এম ফার্ম রেজিস্টার্ড উইথ the PCI only, fresher and relevant pharmacy retail experience up to supervisor level। এখানে যদি তোমরা অ্যাপ্লাই করো এখানে কিন্তু তোমরা সুপারভাইজার লেভেলটাও কিন্তু সুপারভাইজার পোস্টও কিন্তু পেতে পারো, যদি তোমাদের ডিফার্ম, বিফার্ম, এমফার্ম থাকছে এবং পিসিআই যদি রেজিস্ট্রেশন থাকে সেক্ষেত্রে। তো এবং এখানে দেওয়া রয়েছে তোমাদের কাজ কী করতে হবে। প্রেসক্রাইবিং, ফিলিং টু অ্যাটেন্ড ডক্টর প্রেসক্রিপশন অ্যাট দ্য সেল, যেটা হচ্ছে কাউন্টার, অ্যান্ড অ্যাডভাইস টু ডোজ অফ মেডিকেশন টু দ্য পেশেন্ট ডিসপেন্স করতে হবে। এখন তোমরা এটা কিভাবে অ্যাপ্লাই করবে? ওকে, অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার জন্য এই যে ভিউ ডিটেলসটা তোমরা দেখতে পাচ্ছ, ওকে, এই ভিউ ডিটেলসে ক্লিক করে দিবে। আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে তোমাদের এখানে অনেকগুলো অপশান চলে আসবে, যেখানে হচ্ছে যেটা আমি তোমাদের বলছি না, প্রেসক্রিপশন ফিলিং রয়েছে। নেক্সট হচ্ছে কাস্টমার সার্ভিস, কোল্ড চেইন ম্যানেজমেন্ট, এগুলো যে জব রেসপন্সিবিলিটি কী রয়েছে এগুলো তোমরা একটু দেখে নেবে। তোমরা যারা করবে, অ্যাপ্লাই করার আগে কিন্তু অবশ্যই দেখে নেবে। এখানে কিন্তু ডিফার্ম, বিফার্ম, ফ্রেশার ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে। যদি এক্সপিরিয়েন্স থাকে 1 বছর 2 বছর, তবুও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ওকে, নেক্সট হচ্ছে এখানে তোমরা আরেকবার বলে দিচ্ছি, এখানে কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে এবং এক্সপিরিয়েন্স, ফ্রেশার অ্যান্ড রিলেভেন্ট ফার্মাসি রিটেল এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে কিন্তু তোমরা দিতে পারো, এবং এখানে স্কিল দেওয়া রয়েছে, কি স্কিল থাকতে হবে। ওকে, তো এখন হচ্ছে তোমরা অ্যাপ্লাই নাও যে বাটনটা আছে, এই অ্যাপ্লাই যে নাও এখানে তোমরা ক্লিক করে দেবে। ওকে, ক্লিক করে দেওয়ার পর এখানে তোমাদের কি দিতে হবে, এখানে দেওয়া রয়েছে ফুল নেম। ওকে, তোমরা এখানে দেখতে পাচ্ছ ফুল নেম অ্যাজ পার আধার কার্ড, তোমাদের আধার কার্ডে যা নাম রয়েছে সেটা এখানে বসাতে হবে। ওকে, নেক্সট হচ্ছে মোবাইল নম্বর, এখানে তোমাদের মোবাইল নম্বর দিয়ে দিবে, এবং প্রেফার্ড জব লোকেশন, তুমি কোন লোকেশনে জব করতে চাও এখানে তোমরা দিয়ে দিবে। ওকে, নর্থ বেঙ্গল হসপিটাল। ওকে, এরপর হচ্ছে এই পাশে যদি আসো, এই পাশে তোমাদের দিতে হবে তোমাদের ইমেল আইডি, নেক্সট তোমাদের জেন্ডার, নেক্সট হচ্ছে ডেট অফ বার্থ অ্যাজ পার আধার কার্ডে যে ডেট অফ বার্থটা রয়েছে সেটা, এবং হাইয়েস্ট কোয়ালিফিকেশন তোমাদের কি রয়েছে, ডিফার্ম, বিফার্ম, এমফার্ম, সেটা কিন্তু দিয়ে দেবে। ওকে, তো আমি দিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। ওকে, এরপর হচ্ছে ফার্মাসিস্ট এবং সিনিয়র ফার্মাসিস্ট, যেখানে হচ্ছে তোমরা যখন করে দিলে, নেক্সট করার পর এখানে তোমাদের আধার নাম্বারটা দিয়ে দিতে হবে। ওকে, তোমাদের আধার নাম্বারটা দিয়ে দিবে। দেওয়ার পর এখানে তোমাদের রেজুম দিতে হবে, অর্থাৎ সিভি তোমাদের দিতেই হবে। এখানে অপশনাল বলেছে, তোমরা যদি দেখো এখানে অপশনাল বলেছে, বাট তোমরা কিন্তু সিভিটা দিবে। ওকে, রেজুমটা দিয়ে দিবে। নেক্সট হচ্ছে তোমাদের হাউ ডিড ইউ হিয়ার অ্যাবাউট দিস জব। ওকে, এখানে অনেকগুলো অপশান রয়েছে, যে কোনো একটা অপশান তোমরা এখানে দিয়ে দিবে। ওকে, যেখানে হচ্ছে কলেজ ক্যাম্পাস ইন্টারভিউ, নেক্সট হচ্ছে জব ফেয়ার। ওকে, নেক্সট হচ্ছে নিউজ পেপার অ্যাডভার্টাইজমেন্ট, মোবাইল অ্যাপ অ্যাডভার্টাইজমেন্ট, যে কোনো একটা দিয়ে দিলে, মোবাইল অ্যাপ অ্যাডভার্টাইজমেন্ট তোমরা দিয়ে দিলে। নেক্সট হচ্ছে ফার্মাসি কাউন্সিল, যেটা হচ্ছে রেজিস্টার্ড স্টেট, হচ্ছে তোমরা কোন স্টেট থেকে, যে ফার্মাসি কাউন্সিল তোমরা কোন স্টেট থেকে রেজিস্টার্ড হয়েছো আর কি ফার্মাসিস্ট হিসাবে, এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, তোমরা ওয়েস্ট বেঙ্গলটা এখানে দিয়ে দিবে। দেওয়ার পর হচ্ছে টোটাল এক্সপিরিয়েন্স কী রয়েছে তোমার, মানে তুমি কোন কোন জায়গায় কাজ করেছো, মানে কতগুলো কোম্পানিতে কাজ করেছো বা কতগুলো রিটেল ফার্মাসিতে কাজ করেছো, তার টোটাল এক্সপিরিয়েন্স এখানে দিবে। ওকে, এবং ফার্মাসি রিটেলস এক্সপিরিয়েন্স যদি থাকে, যদি পার্টিকুলারলিভাবে থাকে ফার্মাসি রিটেল এক্সপিরিয়েন্স, তাহলে ওটা দিবে। ওকে, মানে টোটাল এক্সপিরিয়েন্স মিনস হচ্ছে যত এক্সপিরিয়েন্স আছে তোমাদের, তুমি যত জায়গায় জব করেছো, যত এক্সপিরিয়েন্স আছে রিটেল ফার্মাসি কোম্পানি ইন্ডাস্ট্রি যা আছে যাবতীয়, এবং আদার যদি হসপিটালে যদি থেকে থাকে প্রাইভেট হসপিটাল, সমস্ত এক্সপিরিয়েন্স এখানে দিবে। ওকে, এবং ফ্রেশারদের, তোমরা যারা ফ্রেশার রয়েছো, যদি তোমাদের এক্সপিরিয়েন্স না থাকে তাহলে এখানে দেওয়ার দরকার নেই। এবং তারপর হচ্ছে ফার্মাসি রিটেল এক্সপিরিয়েন্স যদি তোমাদের থাকে তাহলে এখানে রিটেল এক্সপিরিয়েন্স দিয়ে দেবে, কটা আছে, 1 2 3 একটা দিয়ে দিলে। নেক্সট হচ্ছে টিক বাটন দিয়ে এখানে যে সাবমিট অপশানটা রয়েছে, এই সাবমিট অপশানে তোমরা ক্লিক করে দিবে। ওকে, তা যখন তোমরা ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু তোমাদের মোবাইলে একটা
মেল চলে আসবে, ওকে, মেল চলে আসবে। এরপর তারা কিন্তু অ্যাপোলো ফার্মাসির তরফ থেকে যারা এইচআর রয়েছে তোমাদের সাথে যোগাযোগ করবে, ওকে। তাদের কাছে তোমার এই যে ইনফরমেশনটা তোমরা দিলে, যে এরিয়াতে, যে রিটেল ফার্মাসিতে তোমরা দিলে অ্যাপোলো ফার্মাসি, তা সেখানে যাবে, তোমাদের এই ডিটেলসটা তারা এইচআররা তোমাকে ফোন করবে বা মেলও করতে পারে, ওকে। তখন তোমরা কিন্তু সমস্ত একটা ইন্টারভিউ হবে তোমাদের, এরপর কিন্তু তোমরা জয়েনিং করে যেতে পারবে, ওকে। তো এই ইনফরমেশন আপডেটটা কিন্তু তোমাদের দেওয়া ছিল, যেটা হচ্ছে তোমরা যারা ডিপ্লোমা এবং বি ফার্মাসি ফ্রেশার ক্যান্ডিডেট রয়েছো বা 1-2 বছরের যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে, এবং তোমরা যদি অ্যাপোলো ফার্মাসিতে, আমাদের ইন্ডিয়ার এত বড় লার্জেস্ট রিটেল ফার্মাসি যেটা হচ্ছে অ্যাপোলো ফার্মাসিতে যদি তোমরা জব করতে চাও, তাহলে অবশ্যই কিন্তু জব করতে পারো। এবং এটা কিন্তু তোমাদের আর একটা কথা বলে রাখছি, এটা কিন্তু আমি কোনো অ্যাডভার্টাইজমেন্ট করছি না, ওকে। তোমরা যারা ইন্টারেস্টেড রয়েছো অবশ্যই কিন্তু অ্যাপ্লাই করতে পারো, ওকে। এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও নয়, প্রমোশন ভিডিও নয়, ওকে। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি, এই আপডেটটা দেওয়ার জন্য আজকের এই ভিডিওটি বানালাম। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরে ভিডিওতে।